আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হয়েছে তো সাদাবাজি, ভাঙচুর, এগুলো সব রাজনৈতিক দল করে। এতদিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররা সাদাবাজি করলেও তাদেরকে ধরি নাই। পুলিশ তাদের সালাম দিয়েছে, স্যার বলেছে। পুলিশ তাদের ভয় পেয়েছে। গতকাল এনসিপি জাতীয় নাগরিক পার্টি ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি এর কোনো আর কার্যক্রম নেই। এই ব্যানারে যদি কেউ অপকর্ম করে বা কেউ সাদাবাজি দখলদারি কোনো কিছু করে তাদের বিরুদ্ধে অ্যাকশান নেবেন। কালকে অ্যাকশান নিয়েছে ঢাকার কলাবাগান থানায় অধীনে ওই কবির কনস্ট্রাকশনের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা সহ 14 জনকে সাদাবাজি ভাঙচুর এর অভিযোগে কলাবাগান থানার পুলিশ 999999 কল পেয়ে গিয়েছে। অন্যদিক থেকে সেনাবাহিনী এসেছে। যৌথ অভিযানে 14 জনকে নেতাসহ গ্রেপ্তার করেছে পুলিশ থানায় তাদেরকে গোল করে দাঁড়িয়ে ব্রিফিং করছে। সব স্টুডেন্ট, হয়তো বা এরকম হতে পারে যে কলেজ ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার অথবা অনার্সে পড়ে। এরা এখন বলছে তারা সেখানে গিয়েছে, চাঁদা দাবি করেছে, চাঁদা দিতে রাজি হয় নাই। পরবর্তীতে অফিসের কাউন্টার ভেঙে ওখান থেকে 3 লক্ষ টাকা নিয়ে গেছে, চেয়ার সহ আরও কিছু ভাঙচুর করেছে। এই হলো বৈষম্য বিরোধীদের বিরুদ্ধে। এর আগে অনেক চাঁদাবাজির কথা শোনা গিয়েছে, কিন্তু সেইভাবে প্রকাশিত হয়নি। কিন্তু যে এনসিপি দল গঠন হয়েছে তখন থেকেই, যেহেতু এখন তারা রাজনৈতিক দল, আগে তারা সরকারের লেসপেন্সার বা সরকারের একটা অঙ্গ সংগঠন হিসেবে কাজ করতো বলে পুলিশ কিছু বলতে পারতো না। এখন তারাও অন্যান্য রাজনৈতিক দলের মতো ভূমিকা পালন করছে এবং এনসিপি যেহেতু বলেছে যে তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি এই বলে আর তাদের কোনো অঙ্গ সংগঠন নেই বা তাদের কোনো কার্যক্রম নেই। এখন এনসিপির কার্যক্রমই তারা চালাবে। যদিও ওমামা ফাতেমা এটা অস্বীকার করেছে এবং বলেছে এটা আনুষ্ঠানিকভাবে আলাপ আলোচনা ছাড়া এখনও কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। তারপরে আপনারা দেখেছেন বিভিন্ন স্থানে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা চাঁদাবাজি করেছে, দখলবাজি করেছে এবং হুমকি ধামকি দিয়েছে। বা বিভিন্ন স্থানে যে সমন্বয়ক পরিচয়ে আপনারা যে কিভাবে কি করছে তার ভিডিও বর্তমান সময়ে বিভিন্ন স্থানে ভাইরাল হচ্ছে। এই তো খেলা সবেমাত্র শুরু। এবার দেখবেন যে কোথাকার জল কোথায় যে গোড়ায়। আগে তো বৈষম্য বিরোধীদের কেউ অন্যায় অত্যাচার করলে তাকে থানা থেকে যে ছাড়িয়ে নিয়ে আসা হতো, কালকে আর দেখা যায়নি ওই রকম কোনো ঘটনা ঘটেছে। তার মানে বৈষম্য বিরোধীদেরকে এনসিপি তাদের দলের না গেলে আর কোনো প্রোটেকশন দেবে না, এরকমই মনে হলো। আল্লাহ তাআলা সকলকে এই সাদাবাজ, দখলবাজ, ভাঙচুর পাবলিক থেকে আমাদেরকে রক্ষা করুক, ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।